হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজ আমরা ডাব্লিউবিপি ওড়িয়ার রিজনিং বইয়ের সিরিজ চ্যাপ্টারের 11 থেকে বাকি প্রশ্নগুলোর সমাধান দেখব। এর আগে টোটাল 10টা প্রশ্নের সিরিজের 10টা প্রশ্নের সমাধান হয়েছে, ওটা তুমি অবশ্যই দেখে নেবে। তো দেখো, এই প্রশ্নটার অ্যান্সার কি হবে। এটা এসেছিল ডাব্লিউপি কনস্টেবল মেন 2019-এ। এখানে ই বি সি আই এফ জি ও এভাবে রয়েছে। দেখো, একটা জিনিস লক্ষ্য করো, এখানে এটা শুরু হয়েছে ই দিয়ে, তারপর আছে আই, তারপর আছে ও। মেইনলি এখানে ফার্স্ট লেটার যেটা হচ্ছে সেটা একটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। এটাকে তুমি অন্য কোনো কোডে ডিকোড করতে পারবে না। এখানে শুরুটা হচ্ছে একমাত্র কোনো একটা ভাওয়েল দিয়ে, এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েলের মধ্যে দিয়ে শুরু হবে। ঠিক আছে? তো এখানে দেখো, অপশনগুলোর ভেতরে একমাত্র অপশন বি এতেই ইউ দিয়ে শুরু হয়েছে। বাকি অপশনগুলোতে শুরুটাতে কোনো ভাওয়েল নেই। তার মানে এটার সঠিক উত্তর হবে অপশন বি। এটাই একমাত্র লজিক। এটাতে এই লজিকটা ছাড়া আর কোনো লজিক কিন্তু এখানে কাজ করবে না। নেক্সট প্রশ্ন দেখো, 12টা। প্রশ্নবোধক স্থানে কি বসবে? 2, 9, 28। ঠিক আছে? তো দেখো, এটা যখন তুমি এই সংখ্যাগুলো দেখো যে 2, 9, 28 রয়েছে, এগুলো কি কোনো না কোনো ঘন সংখ্যার কাছাকাছি সংখ্যা। যেমন এক একটা ঘন সংখ্যা, মানে একের কিউব করলে কত হয় 1, 2 এর কিউব করলে কত হয় 8, 3 এর কিউব করলে কত হয় 27। তোমরা 1 থেকে 10 পর্যন্ত, মিনিমাম 10 পর্যন্ত ঘনগুলো মুখস্থ করে রাখবে, 30 পর্যন্ত বর্গ মুখস্থ করে রাখবে। এরপর দেখো, তুমি যখন এই সংখ্যাগুলো দেখতে পাচ্ছ 1, 8, 27, এখানে যে প্যাটার্নটা রয়েছে সেটা দেখো, 2, 9, 28 এর পরের সংখ্যাটা জানতে চেয়েছে। তার মানে প্রথমের যে দুইটা আসছে সেটা হচ্ছে একের ঘন প্লাস 1 করে। একের ঘন মানে 1, তারপরে 1 যোগ করছে। 9টা যেটা আসছে সেটা হচ্ছে 2 এর ঘন প্লাস 1, 2 এর ঘন মানে 8 প্লাস 1। তারপরেরটা দেখো আসছে 3 এর ঘন প্লাস 1, তার মানে 27 প্লাস 1। তাহলে এর পরের যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে 4 এর ঘন প্লাস 1, মানে 64 প্লাস 1, দ্যাট ইজ 65। তো দেখো, এটা তুমি কখন বুঝতে পারবে? যখন তোমার ঘন সংখ্যাগুলো মুখস্থ থাকবে। ঠিক আছে? সো এই প্যাটার্ন গুলো খুব ভালো করে খাতায় নোট ডাউন করবে। ঠিক আছে? ঘন থেকে, বর্গ থেকে, এই ধরনের কোশ্চেনই কিন্তু বারবার রিপিট করে। নেক্সট দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে? 4, 2, 5, 1, 6। যখন কোনো সিরিজ দেখবে বাড়ছে কমছে, মানে এখানে যে প্যাটার্নটা রয়েছে, সিরিজটা রয়েছে 4, 2, 5, 1, 6। এখানে দেখো 4 এর থেকে 2 চলে এলো, ছোট হয়ে গেল, তারপর আবার বেড়ে গেল, আবার ছোট হলো, আবার বাড়ছে। যদি এইরকম হয়, ঠিক আছে, তো মনে রাখবে এখানে 99% কেসে কি হয়, দুটো সিরিজ ঢোকানো থাকে। দুটো সিরিজ এর ভেতরে ঢোকানো থাকে। কিভাবে দেখো, ভালো করে বুঝবে। দুটো সিরিজ কিভাবে থাকে দেখো, জাস্ট এ মিনিট। এখানে দেখো 4, তারপরে আসছে 5, 4, 5, 6, এটা একটা সিরিজ থাকে এরা। ওকে, 4, 5, 6 এটা একটা সিরিজ। 2, 1 এর পরেরটা কি হবে দেখো। ঠিক আছে? 4, 5 এগুলো 1 করে বাড়ছে, এখানে দেখো -1 করে কমে যাচ্ছে, তাই না? তাহলে 2 এখানে 1 হচ্ছে, তারপরটা তাহলে কত হবে? -1 হয়ে যাবে, মানে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়ে যাবে। তাহলে এর পরের যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 0। যদি এটা দুটো যাইতো, মানে এই প্যাটার্নটা যদি এইরকম থাকতো, সিরিজটা যদি এইরকম থাকতো যে তুমি পরের দুটো সংখ্যা বের করো, পরের দুটো সংখ্যা বের করো, ঠিক আছে, তাহলে তখন কি অ্যান্সার হতো বলো তো? তখন দেখো, প্রথমে তুমি 0 বের করে দিতে, মানে এই সিরিজটা বের করতে, এর পরের যে এই যে সিরিজটা রয়েছে এই সিরিজটা থেকে তুমি পরের সিরিজটা বের করতে, মানে প্রথমটা তো 0 হতো, আর পরের সিরিজটা কি হতো এটা তুমি কমেন্টে জানাও। ঠিক আছে? বা নিজে ট্রাই করো। নেক্সট দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে? ওকে, বি জি এ এইচ ডি ই। তোমরা কোডিং ডিকোডিং এর সময় আমি বলেছিলাম যে এবিসিডির যে নাম্বারিং গুলো হয়, মানে এ 1 নাম্বার পজিশন, 2 বি, বি থাকে 2 নাম্বার পজিশনে, জেড থাকে 26 নাম্বার পজিশনে। তো এই পজিশন গুলো কিন্তু তোমরা মুখস্থ রাখবে বা খাতায় লিখে নেবে। ঠিক আছে? এখানে দেখো, বি এর পজিশন হচ্ছে 2, জি এর পজিশন হচ্ছে 7। এই 2 আর 7 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 9। এ আর এইচ এদের পজিশন দেখো, এর পজিশন 1, এইচ এর পজিশন হচ্ছে 8। যদি আমি যোগ করি তাহলে 9 হবে। ডি এর সেম দেখো, 4 + 5 9 হচ্ছে। তার মানে এখানে যেটা বসবে তাদের যোগফলটাও কিন্তু 9 হবে। ঠিক আছে? তাহলে দেখো, এখানে সি এর পজিশন কত? 3, এফ এর কত হয় 6, তাহলে 3 + 6 মানে 9। এখানে ডি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট,
এই সিরিজটা দেখো, এখানে তোমরা কি করবে, প্রথমে যতগুলো সিরিজ রয়েছে গুনে নাও, মানে কতগুলো ওয়ার্ড দেখো ধরবে এখানে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16, যদি 16টা থাকে এটা চারটা চারটা করে তোমরা ভাগ করে নেবে, চারটা চারটা করে ভাগ করে নাও, তাহলেই তুমি প্যাটার্নটা বুঝতে পারবে। দেখো চারটা চারটা করে ভাগ করছি, এখানে এখানে একটা আসবে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এরপর দেখো কিভাবে তুমি করবে, খুব ভালো করে বুঝবে। হ্যাঁ, এখানে দেখো শেষ হচ্ছে ওয়াই দিয়ে, এখানেও শেষ হচ্ছে ওয়াই দিয়ে, এখানেও শেষ হচ্ছে ওয়াই দিয়ে, তাহলে এখানের শেষটা হবে ওয়াই দিয়ে। ওকে, তারপর দেখো এখানে শুরুটা হচ্ছে ওয়াই দিয়ে, এখানেও শুরু হচ্ছে ওয়াই দিয়ে, তাহলে এটার শুরুও হবে ওয়াই দিয়ে, এটার শুরুও হবে ওয়াই দিয়ে। এরপর ভালো করে দেখো ওয়াই এক্স এক্স ওয়াই, তারপরে ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই এক্স এক্স ওয়াই, তাহলে এটা যে প্যাটার্নটা রয়েছে সেটা হচ্ছে ওয়াই এক্স এক্স ওয়াই 4বার রিপিট হচ্ছে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে দেখো, অপশন সি, অপশন সি, ওয়াই 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 এক্স এক্স ওয়াই। ওকে, অপশন সি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। নেক্সট দেখো, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 3 7 23 95। যখন সংখ্যাগুলো দেখবে হঠাৎ বাড়তে শুরু করেছে, হঠাৎ বাড়ছে, তখন এটা বিয়োগ করে কিন্তু হবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে বিয়োগ করলে হয়ে যায়, বাট এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে অপশনগুলো মানে এক্ষেত্রে সংখ্যাগুলো হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এক্ষেত্রে মেইনলি যেটা হয় সেটা গুণ করে থাকে। ঠিক আছে, গুণ করে থাকে। যেমন 3-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি নিয়ে 1 যোগ করি, তাহলে দেখো 7 চলে আসবে। 7-এর সঙ্গে যদি আমি 3 গুণ করি নিয়ে 1 যোগ করি, তাহলে দেখো 23 আসবে। 7 3 21, 7 3 সরি 2 যোগ করতে হবে, 7 3 21 প্লাস 2 23 আসবে। তাহলে 23-এর সঙ্গে 23-এর সঙ্গে যদি আমি 4 গুণ করি আর 3 যোগ করি, তাহলে দেখো তুমি 95 পাবে। তাহলে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, গুণটা দেখো কিভাবে বাড়ছে, 2 তারপর 3 তারপর 4 গুণ হচ্ছে, তাহলে 95-এর সঙ্গে আমাকে কত গুণ করতে হবে, 5 গুণ করতে হবে, আর যোগ কত করতে হবে, 4 যোগ করতে হবে। দেখো এখানে যখন 4 গুণ করছি 3 যোগ করতে হচ্ছে, মানে 1 কম যোগ করতে হচ্ছে। যখন এখানে 3 গুণ করছি 2 যোগ করতে হচ্ছে, তাহলে এখানে 5 গুণ করছি 4 যোগ করতে হবে। তাহলে 95 এর সঙ্গে আমাকে 5 গুণ করতে হবে 25, মানে 5 9 45 আর 2 এ 47, আর এখানে 4 যোগ হবে, মানে 479। অপশন সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। প্যাটার্ন গুলো লক্ষ্য করো খুব ভালো করে। ঠিক আছে, অঙ্ক তুমি কমন পেয়ে যাবে, রিজনিং কমন পেয়ে যাবে, প্যাটার্ন গুলোকে ভালো করে যতক্ষণ না তুমি অবজার্ভ করবে ততক্ষণ কিন্তু রিজনিংটা করতেই পারবে না। মেইনলি এখানে প্যাটার্নের খেলা, কি প্যাটার্নে হচ্ছে সংখ্যাগুলো দেখতে হবে। ডি ই ই, তারপর এইচ আই জে রয়েছে, এইভাবে রয়েছে দেখো। তাহলে যদি আমি এটার সিরিজটা লিখি, ডি এর পরে হচ্ছে দেখো এইচ, ডি এর পরে হচ্ছে এইচ, ডি এর পজিশন হচ্ছে 4, এইচ এর পজিশন 8, এম এর পজিশন এম এন মানে 12। তাহলে দেখো 4 8 12, তাহলে এর পরেরটা কি হবে, এর পরেরটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, সরি এম এর পজিশন 13, ভুল হলো। 4 8 তারপর 13, তার পরেরটা কি হবে দেখো, এখানে 4 বাড়ছে, তারপরটাতে 5 বাড়ছে, তাহলে এর পরেরটাতে যেটা বৃদ্ধি হবে সেটা হবে 6 বৃদ্ধি হবে। ঠিক আছে, তাহলে 13 প্লাস 6 মানে 19 নাম্বার লেটার দিয়ে স্টার্ট হবে। 19-এ কে থাকে, 19-এ থাকে এস, এস দিয়ে স্টার্ট হবে। যখন এস দিয়ে স্টার্ট হলো সঙ্গে সঙ্গে এই সি আর ডি কে কেটে দেবে। ঠিক আছে, এর পরেরটা দেখো, এর পরেরটা ই আছে 5 নাম্বারে থাকে, আই হচ্ছে 9, এম হচ্ছে 14, তাহলে এর পরের সিরিজটা কি হবে, এখানে দেখো 4 বৃদ্ধি হচ্ছে, তারপরেরটাতে 5 বৃদ্ধি হচ্ছে, তারপরটাতে 6 বৃদ্ধি হবে, মানে 4 14 প্লাস 6 মানে 20 নাম্বার পজিশনে যে থাকবে দ্যাট ইজ টি। তাহলে এস টি দিয়ে শুরু হবে, এস টি দিয়ে শুরু হবে। এখন দেখো এস টি একমাত্র বি এতে রয়েছে, এ তে নেই, তাহলে এ হবে না, বি হয়ে যাবে এটার অ্যান্সার। সব থেকে ভালো হয় এগুলো তুমি এভাবে লিখে লিখে করার থেকে না এ বি সি ডি পুরোপুরি লিখে নেবে। এ বি সি ডি যে 5টা ভাবে আমি ভেঙে ভেঙে লিখতে বলেছিলাম, 5টা 5টা করে, এইভাবে যদি তুমি লিখে নাও তাহলে খুব সহজেই তুমি কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তুমি করে দেখবে ভালো করে, আমি যে ওয়েতে বলেছিলাম তোমাদের সেই ওয়েতে তুমি করবে। ওকে, ই এফ জি এইচ এইভাবে লিখে নেবে। 18টা অ্যাডভেঞ্চার, তারপরে ডিভেঞ্চার। একটা জিনিস লক্ষ্য করো, অ্যাডভেঞ্চারের পরেরটাতে যখন আমি লিখছি, পরেরটা যখন আমি লিখছি তখন এই এটা নেই, তার পরেরটা যখন আমি লিখছি এই শেষের ইটা নেই, দেখো
তাহলে এর পরেরটা যখন লিখবো তাহলে প্রথমের দিকে ডিটা থাকবে না, মানে হবে VENTUR, VENTUR, অপশন এ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট, সিরিজটিতে কিছু বর্ণ রয়েছে, ওকে, তাহলে এটাও আমাদের সেম ভেঙে নিতে হবে। কটা হবে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা আছে, তার মানে চারটা চারটা করে আমরা ভেঙে নেব। 1 2 3 4 এখানে, 1 2 3 4 এখানে, 1 2 3 4 এখানে, কেটে গেল। এরপর দেখো এন্ড গুলো লক্ষ্য করো, এটা এ দিয়ে শেষ হচ্ছে, এটা এ দিয়ে শেষ হচ্ছে, তার মানে এইটাও এ দিয়েই শেষ হবে, এটাও এ দিয়েই শেষ হবে। ঠিক আছে, এরপর দেখো এটা শুরুটা দেখো, না এটা এই প্যাটার্নে কি যাবে, দেখো 19-এরটা এই প্যাটার্নে যাবে না আই থিঙ্ক, ওয়েট, সরি, এখানটাতে হয়েছিল না, তাহলে এটা কি রকম ভাবে যাচ্ছে দেখি, এ বি সি, এ, এ বি সি এ, তারপর হচ্ছে তোমার বি সি এ বি, এই প্যাটার্নটা ধরছে এরা, সি এ বি সি, এ বি সি এ, এইভাবে চলছে। ঠিক আছে, এ বি সি এ, তারপর বি সি এ বি, তারপর সি এ বি সি, এ বি সি এ, এটা হচ্ছে এটা প্যাটার্ন। তাহলে এটা সঠিক উত্তর হবে দেখো অপশন অপশন অপশন, অপশন কি কোথায় আছে, এটা এ, তারপর বি, এ বি বি সি বি, এ বি বি সি বি কোথায় আছে, অপশন বি এতে রয়েছে, এটার বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো, সব চারটা চারটা করেই ভেঙে নেবে। ঠিক আছে, এইভাবে প্যাটার্ন যদি খুঁজে না পাও তবে শেষে করবে, সবগুলো লেটারকে বসিয়ে দেখবে, প্যাটার্ন তুমি বুঝতে পেরে যাবে। 8 6 9 23 87, এটা কি করে হচ্ছে দেখো, 8-এর সঙ্গে 1 গুণ করছে, নিয়ে 2 বিয়োগ করছে, 6 কে পাওয়া যাচ্ছে। 6-এর সঙ্গে 2 গুণ করছে, নিয়ে 3 বিয়োগ করছে, 9 কে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে 9-এর সঙ্গে 3 গুণ করছে, 4 বিয়োগ করছে, নিয়ে 23 কে পাওয়া যাচ্ছে। 23-এর সঙ্গে 4 গুণ করছে, 5 বিয়োগ করছে, 87 কে পাওয়া যাচ্ছে। তাহলে 87-এর সঙ্গে আমি 5 গুণ করব আর 6 বিয়োগ করব। 87-এর সঙ্গে 5 গুণ করব এবং 6 বিয়োগ করব। 5 সাথে 35-এর 5, হাতে রইল 3, 5 আটে 40 আর 3 43 মাইনাস 6, তার মানে 429, রাইট, 429 হয়ে যাবে এটার সঠিক উত্তর, অপশন বি। নেক্সট দেখো, নিচের বর্ণমালাগুলি সেম, দেখো এটাও তুমি এইভাবে ভেঙে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টা তো থাকবে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা আছে, 20টা আছে। তো তুমি চারটা চারটা করে ভেঙে নেবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা হচ্ছে রিপিট অঙ্ক, রিপিট, যেটা তোমাদের এই পিডিএফ এর 9 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা হুবহু এটা তুলে দিয়েছে। ঠিক আছে, এটার অ্যান্সার হবে অপশন বি। তো এটা তোমরা ট্রাই করো, আমি আরেকবার বলে দিচ্ছি, এটা যেটা প্যাটার্ন রয়েছে সেটা হচ্ছে এ এ বি সি এ 5টা করে হবে। ঠিক আছে, এ এ বি, এ এ বি সি ডি, সরি, এ এ বি সি ডি, তারপরে এ বি বি সি ডি, তারপরটা এ বি সি সি ডি, তারপরটা হবে এ বি সি ডি ডি। মানে প্যাটার্নটা লক্ষ্য করো, এখানে প্রথমে এ দুবার রিপিট হচ্ছে, তারপরটাতে বি দুবার রিপিট হচ্ছে, তারপরে সি দুইবার হচ্ছে, তারপরে ডি দুবার হচ্ছে, এই প্যাটার্নে এটা চলছে। ঠিক আছে, নেক্সট, বি ডি ওয়াই এফ, তারপরে দেখো বি হচ্ছে 2 নাম্বারে, ডি 4 নাম্বারে, এফ 6 নাম্বারে থাকে, তাহলে 2 6 2 4 6, তাহলে 8 নাম্বারে যে থাকবে মানে এইচ দিয়ে শুরু হবে, এইচ দিয়ে দেখো একমাত্র এ আর সি এতে হয়েছে। তারপরটা দেখো জেড, জেড 26, তারপরটা ওয়াই 25, তারপরটা 24, তার মানে কমে কমে আসছে দেখো, তার মানে 23 নাম্বার পজিশনে যে থাকবে মানে ডাব্লু, এইচ ডাব্লু দিয়ে হবে স্টার্ট, এইচ ডাব্লু একমাত্র অপশন এ তেই রয়েছে, সিট অ্যান্সার তাহলে হবে না। দেখো আমি কিন্তু সব করছি না, সব করছি না, আর সব করার প্রয়োজনও পড়ে না। ঠিক আছে, তোমাকে মেইনলি কিছু পার্টিকুলার জিনিস দেখতে হবে।
যেমন এখানে প্রথম দুটোকে বের করলাম, আমি অপশন এ টিক করে দিলাম। তুমি যদি বোকার মতো আবার 3 নাম্বার লেটারটা কি হবে সেটা যদি বের করতে যাও, জাস্ট টাইম খাবে, আর কিছুই না। বাট করার দরকার নেই ওটা, কারণ তুমি অপশনগুলোকে তো কেটে দিচ্ছ প্রথমে, যে এটা হতেই পারে না। ঠিক আছে, এই সেটা দেখো 6, 10 এইভাবে যাচ্ছে। যদি এটার পার্থক্য করি তাহলে আই থিঙ্ক হয়ে যাবে, এটা খুবই ইজি। এটা দেখো +4 বৃদ্ধি হচ্ছে, এটাও +4, এটা +4 বাড়ছে, +4 করে বাড়ছে, তাহলে 30 +4 মানে 34, আর একটা হবে 38। 34, 38, অপশন বি। নেক্সট, এই সারিটি পূরণ করো। এই যে রোমান লেটার গুলো দেওয়া রয়েছে, এগুলোকে প্রথমে কনভার্ট করতে হবে আমাদের যে সংখ্যাতে। ঠিক আছে, এটা হচ্ছে 5 নাম্বার, তারপরটা হচ্ছে 8, তারপরটা 11, তারপরটা 14, রাইট? হ্যাঁ 14, তারপরটা কত হবে? এটা 20। তাহলে এখানে 3 বাড়ছে, তারপরটাতে 5 এর পরে 8, 8 এখানে কত বাড়ছে? 3 বাড়ছে, এটাও 3 বাড়ছে, তাহলে 3 করে ইনক্রিজ হচ্ছে মানে 17 হবে। 17কে লেখা হবে এক্স ভি আই আই। এক্স হচ্ছে 10, ভি আই আই হচ্ছে 7, মানে 17। অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট, এফ ডি সি বি। এফ কত নাম্বারে থাকে? এফ হচ্ছে 6 নাম্বারে, ডি এখানে 4 নাম্বারে থাকে, সি 3 নাম্বারে, বি 2 নাম্বারে। তার মানে দেখো পরপর হচ্ছে না, কমে কমে আসছে। তাহলে এটা 5 নাম্বারে যে থাকে, মানে ই দিয়ে স্টার্টিং হবে, ই দিয়ে স্টার্টিং হবে, তাহলে এ আর বি আর সি হবে না অ্যান্সার। তারপর দেখো 2, 8, 16, 32, 2, তারপর 8, এখানে 16, এখানে 32। আগেরটার দেখো গুণ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 2 এর পর এখানে 4 হবে, 4। তাহলে 2, 4, 8, 16, 32 এই সিরিজে যাচ্ছে, মানে অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট, এক্স স্থানে কি বসবে? 0, 3, 8, 15, 24। 0, এটাও দেখো তোমার যদি বর্গ নাম্বার গুলো মুখস্থ থাকে, একটু আগে বললাম বর্গ বা ঘনর কাছাকাছি নাম্বার দিয়েছে, দেখো এখানে সব। 1 এর বর্গ 1, এখান থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে 0 আসছে। 2 এর বর্গ 4, এখান থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে পরেরটা আসছে, মানে 3 আসছে। 3 এর বর্গ, সরি বর্গ, 3 এর বর্গ মাইনাস যদি 1 করি, দেখো 9 চলে আসছে, তাই না? এটা 4 এর বর্গ মাইনাস 1 করলে 15, 5 এর বর্গ মাইনাস 1 করলে 24, তাহলে অ্যান্সার যেটা হবে 6 এর বর্গ মাইনাস 1, 36 মাইনাস 1, দ্যাট ইজ 35। অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট, নিচের সিরিজটি সম্পন্ন করো। এখানে টোটাল কতগুলো রয়েছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16 থাকলে চারটা চারটা করে ভেঙে নেবে। 1, 2, 3, 4, এখানে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। একটা প্যাটার্ন লক্ষ্য করো, এখানে দেখো ই দিয়ে একটু বড় করে দিই, দাঁড়াও জাস্ট এ মিনিট। এখানে দেখো ই দিয়ে শেষ হচ্ছে, এখানে ই দিয়ে শেষ হচ্ছে, এটাও ই দিয়ে শেষ হচ্ছে, তাহলে এটা ই দিয়ে শেষ হবে। ঠিক আছে, এটা ই দিয়ে শেষ হলো। এরপরে দেখো শুরুটা, এটা এ দিয়ে শুরু হচ্ছে, এটাও এ দিয়ে শুরু হচ্ছে, এটাও এ দিয়ে শুরু হচ্ছে, তার মানে এটাও এ দিয়েই শুরু হবে। ওকে, এরপর 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 এডিসিই। এডিসি দেখো এই প্যাটার্নটা এডিসিই, এটাও এডিসিই, তার মানে যেটা রয়েছে প্যাটার্নটা সেটা এডিসিই হিসাবে যাচ্ছে। তাহলে এডিসিই, এডিসিই, তাহলে হবে ডি, তারপরটা সি, তারপরটা এ, তারপরটা ই। ডিসি এই হবে এটার অ্যান্সার, ডিসি এই, মানে অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট, দেখো বর্গ সংখ্যাগুলো যদি তোমার জানা থাকে তাহলে খুব সহজেই তুমি এই সিরিজটার কোথায় ভুল রয়েছে সেটা বের করতে পারবে। 196 বর্গ, 169 বর্গ, 144 বর্গ সংখ্যা, 100 বর্গ সংখ্যা, 80 কিন্তু এখানে বর্গ সংখ্যা না, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের ভুল সংখ্যা এখানে, মানে অপশন ডি হয়ে যাবে এটার অ্যান্সার। নেক্সট, এম এন ও, আচ্ছা এল আর আই ভি, এম এন, এম এন পাশাপাশি দুটো সংখ্যা, মানে অপোজিট সংখ্যা, তাই না? ও এল অপোজিট, মানে প্রথম দিক থেকে এম এর পজিশন হচ্ছে কত? 13, আর শেষের দিক থেকে এন এর পজিশন হচ্ছে 13। ঠিক আছে, এইভাবে আর কি করা থাকে, মানে বিপরীত সংখ্যাগুলো যেগুলো হয়। ও এল, ও প্রথম দিক থেকে হচ্ছে 15, এল আবার শেষের দিক থেকে 15। তো এইগুলো পরপর রাখা হয়েছে দেখো। আর আই, আর আই, তাহলে ভি এর সঙ্গে কি হবে?
তোমাদের বলেছিলাম দেখবে LOVE, লাভ, এই কথাটা যদি তুমি মনে রাখো, আশা করি সবারই মনে থাকবে। এই কথাটা যদি মনে রাখো তাহলে দুটো তুমি মনে রাখতে পারবে। সেটা হচ্ছে এল এর সঙ্গে ও যাবে, এল এর বিপরীতে ও থাকবে, আর ভি এর বিপরীতে কি থাকবে, ই থাকবে। তাহলে এটার অ্যান্সার হবে ই। ই, অপশন সি হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, আর তাছাড়া তুমি RI কে এইভাবে মনে রাখতে পারো, ইন্ডিয়ান রেলওয়ে। ঠিক আছে, MN তো পাশাপাশি দুটো সংখ্যা তুমি মনেই রাখতে পারো, MN। ওকে, তো এটার যে ট্রিক্স সেটা দেখবে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি বলেছিলাম যে এগুলো কিভাবে তুমি মনে রাখতে পারো, কিভাবে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, তার ট্রিক্স দেখবে আমার টেলিগ্রাম চ্যানেলে PDF দেওয়া রয়েছে, ওই PDFটা অবশ্যই তুমি দেখবে। এই ট্রিক্স গুলো জানলে খুব সহজেই মনে রাখতে পারবে, বা তুমি যদি খাতায় লিখে নাও তাহলে তো খুব ইজিলি হবে। নেক্সট দেখো, 30-এর এই সিরিজটা কতগুলো রয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা আছে। 15টা থাকলে তুমি তিনটে করে ভেঙে নেবে। ঠিক আছে, একটা এখানে গেল, এটা, এটা। ঠিক আছে, এরপর দেখো ABC, তারপরটা BCA, তারপরটা CAB, এইভাবে যাচ্ছে দেখো। দাঁড়াও জুম করে নিয়ে একটু, জাস্ট এ মিনিট। ABC, তারপর দেখো BCA, তারপর দেখো CAB, CAB, তারপর এটা কি হবে ABC, তারপরটা আবার BCA, এইভাবে প্যাটার্নটা যাচ্ছে। ABC, BCA, CAB, মানে মাঝেরটা দেখো টানছে পরেরটাতে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে CCAB, CCAB, মানে অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট, হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার? তাহলে 12, 32। দেখো 12 আর 32-এর মধ্যে পার্থক্য হচ্ছে 20। 32 আর 72 মধ্যে পার্থক্য হচ্ছে 40, বা 32-এর সঙ্গে 40 যোগ করলে 72 হয়। 72-এর সঙ্গে আমি 80 যদি যোগ করি তাহলে 152 হয়। তাহলে এই প্যাটার্নে এটা যাচ্ছে, মানে 20, 40, 80। তাহলে এর পরেরটা কত যোগ হবে? 160 যোগ হবে, 160 যোগ হবে। কি করে হচ্ছে দেখো, 20, তারপরটা 40 ডবল যোগ হচ্ছে, তারপরটা 80, তারপর আবার ডবল যোগ হচ্ছে, তাই না, আগেরটা ডবল হচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে 160 হয়ে যাবে, মানে 152 আর 160 যোগ করো, দ্যাট ইজ 2, 1, 3, 312, মানে অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট, এই সিরিজটা সম্পূর্ণ করতে বলেছে। GH, GH, G থাকে 7 নাম্বারে, H থাকে 8 নাম্বারে, J হচ্ছে IJ মানে 10, L IJ KL মানে হচ্ছে তোমার 12, নাকি 12, 8। আচ্ছা, প্রথম লেটারটা প্রথমে খুঁজে বের করি। ঠিক আছে, G, তারপরটা J, N, N হচ্ছে 14, ST মানে 19, Y, Y হচ্ছে তোমার 25, Y এর পরে তাহলে কত হবে দেখো, 7, তারপরটা যাচ্ছে 10, তারপরটা 14, তারপরটা 19, তারপরটা 25, মানে 7-এর পরে 10 প্লাস 3, তারপরে প্লাস 4, তারপরটা দেখো 14 থেকে 19 যাচ্ছে, প্লাস 5, তারপরে প্লাস 6, তার মানে প্লাস 7 হবে। 25 প্লাস 7, 25 প্লাস 7 করলে কত হয়? 32। 32 তো কোনো হয় না। তাহলে দেখো এখানে জেড মানে 26 পর্যন্ত যাবে, আর এদিকে 6 নাম্বার যে পজিশনটা রয়েছে সে বসবে। 6 নাম্বার পজিশনে কে থাকে? 6 নাম্বার পজিশনে থাকবে ই, এফ, এফ থাকবে। ঠিক আছে, এফ, প্রথম শুরুটা হবে এফ দিয়ে, মানে এ হতে পারে বা সি হতে পারে অ্যান্সার। এর পরেরটা বের করছি দেখো, ধরো এগুলো মুছে দিই। L12, কিউ, কিউ হচ্ছে তোমার PQ মানে 17, ডাব্লু 23, তারপর ডি হচ্ছে আবার 4 নাম্বারে চলে যাচ্ছে, ডি, তার মানে এখানে লিখে দিচ্ছি দেখো 8, 12, 17, 23, তারপরটা 4, 4, বা এটাকে আমি বলতে পারি 30। ঠিক আছে, মানে 6 যোগ হয়ে যাচ্ছে আর কি। তাহলে দেখো এখানে 4 যোগ হচ্ছে, তারপরে 5, তারপর 6, তারপরে দেখো এখানে কত যোগ হচ্ছে 7, তারপরটা কত যোগ হবে 8 যোগ হবে, মানে 4-এর সঙ্গে তুমি 8 যোগ করে দাও। 12 নাম্বার পজিশনে যে থাকবে সেটাই হবে। 12 নাম্বার পজিশনে থাকে এল, তাহলে এফ এল হয়ে যাবে উত্তর, অপশন এ, সি কিন্তু হবে না। বোঝা যাচ্ছে তো? নেক্সট দেখো 33-এরটা কটা রয়েছে গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা থাকে। তার মানে হয় এটা 3টে করে হওয়ার সম্ভাবনা রয়েছে, 3টে করে হতে পারে, না হয় 4টা করে হতে পারে। ঠিক আছে,
তো প্রথমে 3টে করে আমি দেখছি, যদি না হয় তাহলে আমাকে আবার 4টাতে কিন্তু শিফট করতে হবে। এখানে দেখো শুরুটা হচ্ছে এ দিয়ে না, এটা এ দিয়ে শুরু হলো, এটাও এ দিয়ে শুরু হলো, এটাও এ দিয়ে শুরু হলো। তো এরকম যখন হচ্ছে তাহলে এটাও কিন্তু এ দিয়েই শুরু হবে। ওকে, এখানে বি দিয়ে শেষ হচ্ছে না, সবকটাতে বি দিয়ে শেষ হচ্ছে। তো যেহেতু বি দিয়ে শেষ হচ্ছে তাহলে আমি বলতে পারি এখানে যেমন বি ঢুকে রয়েছে আবার, তাহলে এটা বি, এটাও বি হতে পারে। বি, যদি আমি বি করি তাহলে এ বি বি, এ বি বি এই সিরিজে রয়েছে, দেখো এ বি বি, এ বি বি, এ বি বি, এ বি বি, মানে এ বি বিটা 3বার রিপিট হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কোনটা হবে? বি বি এ বি বি, বি বি এ বি, মানে অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? 2, 5, 9 এইভাবে যাচ্ছে, তার মানে তুমি যদি পার্থক্য করে নাও তাহলেই অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে 2 থেকে 5-এ যাচ্ছে মানে লিখে নিয়ে দাঁড়াও, 2, 5, 9, 20, 27, এখানে +3, তারপরটা +4, তাহলে +5 করে দাও, তার মানে এটা 14 হয়ে যাবে। 14 + 6 20 এইভাবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 14 হয়ে যাবে এটার অ্যান্সার, মানে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, প্রশ্নবোধক স্থানে কোন চিহ্নটি বসবে? 9, 25, 49, এটা বর্গ সংখ্যা যদি তোমার মনে থাকে তাহলে তুমি খুব ইজিলি করবে। তো এটার জন্য তুমি কমেন্টে লিখো যে এটার অ্যান্সার কি হবে। অবশ্যই তুমি পারবে, অবশ্যই তুমি এটার অ্যান্সার কমেন্টে লিখো। তো দেখো, আমরা সোপান একাডেমি তোমাদের জন্য এনেছে ডাব্লিউবিপি 2005 থেকে 2023 পর্যন্ত যত এক্সাম হয়েছে প্রত্যেকটা এক্সামের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথমেটিক্সের পিডিএফ, ইবুক এবং রিসেন্ট রিজনিং এর কিন্তু হয়েছে। রিজনিং রিজনিং এরও কিন্তু 2005 থেকে 2023 পর্যন্ত সমস্ত সমস্ত কোশ্চেন, সমস্ত পরীক্ষার কোশ্চেন কিন্তু একটা একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের জন্য আনা হয়েছে উইথ সলিউশন, ভিডিও সলিউশন। প্রত্যেকটা পেজে তুমি কিউআর কোড দেখতে পাবে, সেখানে স্ক্যান করলে সলিউশন দেখতে পাবে। তো এই পিডিএফ গুলো তুমি অবশ্যই সংগ্রহ করে নাও, কারণ আমি দেখেছি ম্যাথমেটিক্সে কেপি কনস্টেবল 2023-এ যে এক্সামটা হয়েছে সেখানে টোটাল 23টা কোশ্চেন কিন্তু কমন এসেছে। ডেটা একটু এদিক ওদিক করেছে, বাট একই টাইপের কোশ্চেন কিন্তু এসেছে, এবং রিজনিং এর ক্ষেত্রেও সেম কেস। অর্থাৎ ডাব্লিউবিপি এক্সাম যদি তুমি দিতে চাও তাহলে তোমাকে কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করে যেতে হবে চ্যাপ্টার ওয়াইজ। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু শুধুমাত্র এই সোপান একাডেমিতেই তুমি বিগত বছরের যে সলিউশন সেগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পাবে। দেখো প্রিভিয়াস ইয়ারে তুমি বই পেয়ে যাবে, বাট চ্যাপ্টার ওয়াইজ বই কিন্তু কোথাও পাবে না। একমাত্র এই দুটো পিডিএফই অ্যাভেলেবেল রয়েছে। এই দুটো পিডিএফ একসঙ্গে যদি তুমি কেনো তাহলে অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো তার জন্য আমাদের এই নাম্বারে তুমি যোগাযোগ করো, এখন কি ডিসকাউন্ট চলছে তোমাকে বলে দেওয়া হবে। এবং এখানে যখন তুমি এই পিডিএফটা কিনবে সঙ্গে সঙ্গে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেখানে তুমি সময়ের সঙ্গে সঙ্গে আপডেট থাকবে, প্রত্যেকটা এক্সামের আপডেট পিডিএফ তুমি ওখানে পেতে থাকবে, এবং মক টেস্ট, প্র্যাকটিস সেট সবকিছু ফ্রিতে পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এই পিডিএফটি বাই করো, তোমাদের সামনের যে এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।